নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডালিয়ার পোলাওয়ের রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমি এখানে হাফ কাপের একটু বেশি ডালিয়া নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজনটা বুঝে নেবেন। এবার এর মধ্যে জল দিয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। ডালিয়ার গায়ে কেমন একটা পাউডারের মতন কিছু লেগে থাকে, আর যদি এর মধ্যে কোনো ময়লা থেকে থাকে সেটাও কিন্তু এইভাবে ধুলে বেরিয়ে যাবে। ডালিয়াটা ধুয়ে নিয়েছি, এবার এরকম একটা ছাঁকনির ওপরে জলটা ঝরানোর জন্য রেখে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে হলুদ দিয়ে ডালিয়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তবে যদি আপনাদের হাতে সময় থাকে 2-1 ঘন্টাও কিন্তু রাখতে পারেন, তাতে কিন্তু ডালিয়া জলটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। হলুদটা খুব ভালো করে ডালিয়ার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসছি। প্রায় 15 মিনিট পরে গ্যাসের ওপরে বসিয়ে দিচ্ছি একটা প্যানটাকে সামান্য একটু গরম করে দিয়ে দেবো তার মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণে ঘিটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা থেতো করা এলাচ, ছোট্ট 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। এবার এই মশলাগুলোকে কয়েকবার নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে ভাঙা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে কিশমিশ। এবার কাজু বাদাম আর কিশমিশগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো একটা পাত্রে। এতক্ষণে কিন্তু ডালিয়াটাও একদম ঝরঝরে হয়ে গেছে, গায়ের জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার ওই যে ঘিটা রয়ে গেছে সেই ঘিয়ের মধ্যে দিয়ে দেব পুরো ডালিয়াটা। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ডালিয়াটা প্রায় 2 মিনিট সময় নিয়ে ভালো করে একটু ভেজে নেব। যখন ডালিয়াটা ভাজা হয়ে যাবে 2 মিনিট পরে দেখবেন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, তাহলেই কিন্তু বুঝতে হবে ডালিয়াটা ভাজা হয়ে গেছে। আমরা অনেকেই কিন্তু কোনো পুজোর দিনে কোনো চালের খাবার না খেয়ে অন্য কোনো খাবার খেয়ে থাকি, সেই সব দিনগুলিতে কিন্তু এই রকম ডালিয়ার পোলাও ভীষণই ভালো লাগবে। এতক্ষণে ডালিয়াটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। যে পাত্রে করে ডালিয়া মেপে নেওয়া হবে সেই পাত্রেই কিন্তু যতটা ডালিয়া দেব তার ডাবল জল দিতে হবে। অনেক সময় অনেক ডালিয়া কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেক্ষেত্রে জলের পরিমাণটা পরে একটু বুঝে দিতে হবে। আমি এখানে হাফ কাপের একটু বেশি ডালিয়া নিয়েছিলাম, তার জন্য 1.5 কাপ মতন আমি প্রথমে জল দিচ্ছি। যদি পরে মনে হয় তাহলে আমি আরও একটু জল দেব। প্রথমে 1.5 কাপ জল দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণটা ভালো করে ডালিয়ার সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 2 মিনিট। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নেব জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, ডালিয়াটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 4 চামচ পরিমাণে চিনি। এর মধ্যে কিন্তু অনেক রকমের সবজিও দেওয়া যেতে পারে, যেমন মটরশুঁটি, একটু কুচনো গাজর, ক্যাপসিকাম কুচি। তবে আমার মেয়ে এগুলো কিন্তু খুব একটা খেতে পছন্দ করে না, তার জন্য আমি এগুলো দিচ্ছি না। যেহেতু ডালিয়ার পোলাওটা আমি ওর স্কুলের টিফিনের জন্য বানাচ্ছি, আপনারা কিন্তু বাড়িতে বানালে অবশ্যই এই সবজিগুলো একটু দিয়ে বানাবেন, তাতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। চিনিটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো। কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে ডালিয়ার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। প্রায় 4 মিনিট রান্না করার পরে আমি একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, ডালিয়াগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ডালিয়াটা কিন্তু যখন ঠান্ডা হবে একদমই ঝরঝরে হয়ে যাবে। এখন যেহেতু ভীষণ গরম হয়ে আছে তার জন্য কিন্তু একটু কেমন জড়ো জড়ো মনে হচ্ছে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু জড়ো জড়োটা একদমই থাকবে না। এবার আমি এর ওপরে ছড়িয়ে দেব হাফ চামচ পরিমাণে ঘিটা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েই নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকের রেসিপি ডালিয়ার পোলাও। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।